সো হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? ভাই আমি ভিডিওর আজকের ভিডিওটা হচ্ছে ভাই, তোমরা জানো ভাই আরসিবি ভার্সেস কে সিএসকে আজ ম্যাচ ছিল। আর খুবই সুন্দর হবে, অনেক রান দিয়ে জিতে গেছে আজকে ম্যাচটা আরসিবি। তো আজকে ম্যাচের কিছু যদি কথা বলা হয় সেটা হচ্ছে প্রথমে আরসিবি ব্যাটিং লাইনে কথা বলবো। ভাই ব্যাটিং লাইনে কথা বললে আজকেও ফিলিপ সল্ট পুরো একই চিন্তাধারা নিয়ে এসেছিলো যে আগের দিন যে কলকাতার বিরুদ্ধে মেরেছিল আজ যদি তেমন বিরুদ্ধে মারবে। প্রথমে সে মেরেও ছিল, ঠিক আছে, 16 বলে 32 রান করেছে, 200 স্ট্রাইক রেটে খেলছিল, মারছিল, লাস্ট আউট হয়ে গেছে, কিন্তু তার কাছে করে দিয়ে গেছে ভাই। সে সুন্দর খেলে সুন্দরভাবে আউট হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর খেলছিল। আর যে স্ট্যাম্পিংটা ছিল, ধোনি যে স্ট্যাম্পটা করেছিল প্রচুর ভালো ছিল ভাই, যেটা বলা সেটা বলতে হবে। ধোনি খুবই সুন্দরভাবে স্ট্যাম্পটা করেছিল, এটা তারিফের যোগ্য। আর নালি ভাই, ধোনি যদি ইয়ারে আউট না করতো আরও এক রান করতে পেতো ফ্লিপ শট, বাট ওখানে ধোনি খুব সুন্দরভাবে একটা স্ট্যাম্প করে। কোহলির কথা যদি আমরা বলি, বিরাট কোহলি আজ প্রথম থেকেই খুব চাপের মধ্যে ছিল, দেখেই বুঝাচ্ছিল। প্রথম থেকেই বল ভালো কানেক্ট করতে পারছিল না, বামসার খাচ্ছিল, বামসার পর বামসার আসছিল, মাঝখানে কাউন্টার অ্যাটাক করেছিল, একটা 6টা 4 মেরেছিল। বাট ঠিক আছে ভাই, প্রতিদিন রান হয় না, 100 স্ট্রাইক রেটে খেলেছে, 30 বলে 31 রান করেছে। খুব বলতে গেলে খারাপই খেলেছে আজকে কোহলি, আজ খারাপ খেলেছে। তবে দেবদূত পাটিকালের কথা বলি ভাই, দেবদূত পাটিকাল আজ ভালো রান করেছে, 14 বলে 27 রান করেছে, সুন্দর দুটো 6 মেরেছে, সুন্দর দুটো 4 মেরেছিল, খুবই সুন্দর রান করে গেছে। যখন যেটা দরকার ছিল সেটাই করে গেছি, বল ওয়েস্ট না করে রান করে দিয়ে গেল, ঠিক আছে, এটা দরকার। আর আমরা সবচেয়ে কথা বলি ভাই রাজত পাটিদারের ভাবো নতুন ডেবিউ করেছে এবার ক্যাপ্টেন আইপিএলে, এবার ক্যাপ্টেন হিসেবে ডেবিউ করেছে, এত সুন্দর ক্যাপ্টেনশিপ করছে, এত সুন্দর, যখন যে বলারের দরকার তখন সেই বলার সুন্দরভাবে আনছে, সুন্দর ফিলিং সেট করছে, সুন্দর ব্যাট ধরছে, কি সুন্দর 3টে 6 মেরেছিল, 4টে 4 মেরেছিল ভাই। সত্যি বলতে গেলে একদম পারফেক্ট একদম, ঠিক আছে, একদম পারফেক্ট। রাজত পাটিদার খুবই সুন্দর যাচ্ছে এবার আইপিএলটা। লেভিনসনের ভেবেছিলাম একটু ভালো খেলবে, 9 বলে 10 রান, একটা 6 মেরেছিল, খুব একটা ভালো খেলতে পারিনি ভাই। জিতেশ শর্মা ভালো খেলেছিল, আনফর্চুনেটলি ওটা ক্যাচ আউট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু সবচেয়ে ভালো খেলেছে, আমার হচ্ছে পছন্দ খেলা হচ্ছে টিম ডেভিডের ভাই, এত সুন্দর রান করে খেলেছে, কোনো সিঙ্গেল নাই। 8 বলের মধ্যে 4টে মেরেছে, 4টি বাউন্ডারি, 3টে 6, একটা 4, 275 স্ট্রাইক রেটে সুন্দর খেলে গেছে। আর কুণাল পান্ডিয়া সে আউট হয়ে গেছে, ঠিক আছে, ভুবনেশ্বর কুমার তো ব্যাটে লাগতে পারিনি, দুটো বল খেলেছে কিন্তু রান করতে পারিনি, ঠিক আছে ভাই। আর যদি আমরা সিএসকে বলার কথা বলি, খালিল আহমেদ সুন্দর বল করেছে, 4 ওভারে 28 রানতে 1 উইকেট। রাচিন জামিদার 2 ওভারে 22 রানতে 1 উইকেট। না রবিচন্দ্র আশ্বিন 2 ওভারে 22 রানতে 1 উইকেট, 2 ওভারে করেছিল। আর 2 উইকেট পেয়েছিল হচ্ছে নূর আহমেদ ভাই, নূর আহমেদ সুন্দর বল করেছিল, অনেক করে উইকেট পেয়েছিল, আমার টিমের লেগে ছিল সুন্দর বল করেছিল। আর পাটিরানা তো ভাই অবশ্যই পাটিরানা তো ভালো বল করে, প্রচুর বলতেই নর্মালি ভালো করেছে, 9 রেকর্ড নিয়ে গেছে, খুব একটা ভালো বল নেই, 2 উইকেট পেয়েছে, রে ভালো। আর যদি আমরা সিএসকে ব্যাটের কথা বলি, সিএসকে ব্যাটার হচ্ছে যেরকম অবস্থা ছিল কোহলির, ঠিক সেমন অবস্থা ছিল হচ্ছে রবীন্দ্র, ঠিক আছে, রাচিন রবীন্দ্র পুরো সেম অবস্থা ছিল, লাস্টে বোল্ড আউট করলো রিয়াজ দয়াল। তারপরে রাহুল ত্রিপাঠী তো ভাই প্রথমে আউট হয়ে গেল, ক্যাচ আউট হলো, ঠিক আছে, রাহুল ত্রিপাঠী বাদ দাও। গায়ওয়াড় তো ভাই ডাক আউট হলো, 4 বলে 0 রান। দীপক হুডা ভালো খেলেন, দীপক ভাই আমার হচ্ছে ভালো লেগেছে, আজ ভুবনেশ্বর কুমার একটা উইকেট পেয়েছে, এটা হচ্ছে ভালো লেগেছে, ভুবনেশ্বর কুমার একটা উইকেট পেয়েছে, ঠিক আছে, দীপক রান করতে পারেনি। শ্যাম কারণও 13 বলে 8 রান, খারাপ খেলেছে। শিবম দুবে ভাই 15 বলে 19 রান, সবাই ভাবছে শিবম দুবে কিছুটা করবে, ম্যাচটাকে ঘোরাবে, বাট পারিনি। রবীন্দ্র জাদেজা 19 বলে 25 রান, যখন মারার দরকার ছিল মারতে পারছিল না, ঠুকে খেলছিল, ম্যাচটা যদি যাওয়ার পিছনে কারণ হচ্ছে উইকেট চলে গেছিলো, আর জাদেজা মারছিল না, ফালতু লাভ নেই, মারছিল না, যখন মারার দরকার ছিল মারছিল না। 8 বল 51 রান আশ্বিন। তারপর আমাদের থালা 16 বলে 30 রান, লাস্টে পরপর দুটো 6 মেরেছিল, যে সুন্দর 6 মেরেছিল, তার আগে 4ই কাজ চালাচ্ছিল, সিঙ্গেল কাজ চালাচ্ছিল। যদি আমরা বলিং সাইডের কথা বলি, ভুবনেশ্বর কুমার যে একটা উইকেট পেয়েছে 3 ওভারে 20 রান দিয়ে, সুন্দর বল করেছে, 6 ইকোনমি 6 হেজেলহুড সবচেয়ে ভালো বলার ভাই আরসিবির, এবার সবচেয়ে ভালো বলার আছে জস হেজেলহুড, 4 ওভারে 21 রান দিয়ে, 5 ইকোনমি, 3 উইকেট, সবচেয়ে ভালো, লাস্টে একটা উইকেটও নিয়ে গেল। ইয়াস দয়ালের 2 উইকেট, 3 ওভারে 18 রান দিয়ে, 6 ইকোনমি, ভালো উইকেট। লেভিনস্টনের ভাই 4 ওভারে 28 রান দিয়ে সুন্দর, 7 ইকোনমি, 2 উইকেট। শেষ শর্মা উইকেট আছে পায়নি, 4 ওভারে 32 রান খেয়েছে, আর কুণাল পান্ডিয়া হচ্ছে 2 ওভারে 26 রান খেয়েছে, উইকেট পায়নি। ওভারঅল দেখতে গেলে ভাই আরসিবি প্রচুর ভালো খেলেছে। আর ভাই এটা যদি রেকর্ডের কথা বলি ভাই, ধোনি সিএসকের হয়ে সবচেয়ে বেশি রান করেছে, 4000-এর উপরে রান করে গেছে, সবচেয়ে বেশি রান আজ পর্যন্ত। আর 2008 সালের পর থেকে প্রথমবার, মানে 2 নম্বর বার আরসিবি চেম্পকে গিয়ে চেন্নাই কাটালো 2 নম্বর বার। প্রথমে 2008 সালে করেছিল, আর এবার 2025 করলো, এসে করলো, 17 বছর পর আবার চেম্পকে আরসিবি করলো ভাই। এবার কাপ এবার হবে। চলো আজ পর্যন্ত এতটুকুই, টাটা।